রব্বুল আলমিনের দরবারে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সুস্থ রেখে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওতে থেকে অংশগ্রহণ করেছেন। আর যারা এখনো ভিডিওতে আসেনি তাদেরকেও ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্রই আপনারা সকলে ভিডিওতে চলে আসবেন। ক্লাসের যে নিয়ম সেটাকে ফলো করবেন। আমাদের সকলের সহযোগিতায় আমরা ইতিমধ্যে জার্নি টু সাকসেসের চতুর্থ বেস সম্পন্ন করে পঞ্চম বেসের প্রায় অর্ধেক আমরা অতিবাহিত করেছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এভাবে সহযোগিতা করার জন্য, উপস্থিত হয়ে নোট করে বিষয়গুলোকে প্র্যাকটিস করে। তো আজকে এখানে দেখা যাচ্ছে ইতিমধ্যে 106, আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 175 টু 190 এরকম থাকে। তো যারা মিস করছে তাদেরকে নিয়ে আসেন, কারণ আজকে কিছু ঘোষণা আছে। কারোর জন্য সুসংবাদ, কারোর জন্য দুঃসংবাদ থাকবে। আজকে সবকিছু মিলিয়ে আজকে কিন্তু কিছু নির্দেশনা থাকবে, সেই জন্য সকলের থাকা উচিত, না হলে পরবর্তীতে আবার আমাদেরকে ভুল বুঝতে পারে। সেজন্য সকলের মনোযোগ আকর্ষণ করছি। এতদিন আমরা জার্নি টু সাকসেসটা একটা পর্যায়ে করে আসছি আপনাদের সকলের সহযোগিতায়। তা আমাদের 4টি কোর্স পরিচালনা পর থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে, সেখান থেকে আমরা একটা নতুন সিদ্ধান্তে উপনীত হচ্ছি, এবং সেটা আপনাদের সকলের সম্মতিক্রমে এবং সকলের সাথে শেয়ার করে। আমি জানি আপনারা সকলেই এই বিষয়ে আমাদেরকে একটা সুন্দর পরামর্শ দিবেন, কারণ বিগত দিনগুলোতে আমরা জার্নি টু সাকসেস যেভাবে করে পরিচালনা করেছি সেই ধারাবাহিকতা এখনো করেছি, এবং কিছু আপডেটও আমরা এখানে সংযোজন করেছি। কিন্তু একটা বিষয় এখানে আমরা লক্ষ্য করলাম, এই যে বিগত 5টি ক্লাসে যারা যারা বিগত 5টা ক্লাসে ছিলেন তারা একটু 5 লেখেন। যারা যারা প্রত্যেকটা ক্লাসে ছিলেন, জার্নি টু সাকসেস পঞ্চম বেসের প্রত্যেকটি ক্লাসে ছিলেন, তারা 5 লিখেন। চ্যাট অপশনে 5 লিখেন, যে প্রত্যেকটি ক্লাসে যারা ছিলেন। এই 5টি ক্লাসে আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমাদের কোম্পানিটার পরিচয় তুলে ধরেছি, আমাদের গ্রুপের পরিচয় তুলে ধরেছি, এখানে কিভাবে করে এই ইনকাম গুলো ডেভেলপ হয় সেই বিষয়টা শেয়ার করেছি। দেন এখানে টিম গঠনের যে ফেসিলিটি বেনিফিট সেগুলো শেয়ার করেছি। দেন আমরা কেন এই বিজনেসটা করতেছি, বিশেষ করে আমি গত ক্লাসে আমি কেন এই বিজনেসটা করি সেটাও শেয়ার করেছি। আমাদের এই আলোচনাগুলো থেকে যারা সিদ্ধান্ত নিয়েছেন অ্যাফিলিয়েট মেম্বার হওয়া বা এই বিজনেসটাকে সিরিয়াসলি করা, তাদেরকে চ্যাট আমি অপশন অফ স্যার। স্বাগত। হ্যালো, কেউ কিছু চ্যাট বললেন? অপশন অফ স্যার। আচ্ছা, যারা হোস্ট আছেন একটু একটু মেইন রুমে গিয়ে চ্যাট অপশনটা ওপেন করে দেন। যারা হোস্ট আছেন অথবা কো হোস্টও গিয়ে পারবেন, মেইন রুমে একজন গিয়ে এটাকে ওপেন করে দেন। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা মনোযোগী হই বিষয়টা। তো আমরা যেটা দেখেছি আপনাদের সাথে শেয়ার করছি আর কি বিষয়টা। প্রথম বেসের মানুষ, দ্বিতীয় বেসের মানুষ, তৃতীয় বেসের স্টুডেন্টরা এখন পঞ্চম বেসে আছে। এই 2-3টা বেস করে ফেলার পরেও তিনি একটা সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেনি। এখনো এই বিজনেসের যে স্টার্ট করতে হয় এফিলিয়েট মেম্বারশিপ, সেটাই অনেকে ডান করেন। তাহলে এদের জন্য আমাদের সময় নষ্ট করা কি ঠিক হবে কিনা, আপনারা একটু পরামর্শ দিবেন। কারণ হচ্ছে একই কথা তো আমরা বেশ কয়েকটা ট্রেনিং মিটিং এ শেয়ার করে আসছি, কিভাবে করে আমরা ইনকাম করতেছি, কিভাবে এখানে ইনকামটা শুরু হয়, এটা করার জন্য কি করণীয়। তো সেই বিষয়গুলো আমরা কিন্তু ধারাবাহিকভাবে শেয়ার করছি। এখানে যখন সবাই অংশগ্রহণ করে, সবাইকে আমরা ফলো আপ করতে পারি না, লোক সংখ্যা বেশি হয়ে গেলে আপনার সবাইকে তদারকি করা সম্ভব হয় না। তো এই জন্য আমরা চাইতেছি যারা সিরিয়াসলি বিজনেসটা করবে শুধু তাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে শেখানোর জন্য। যে কাজটা করবে না তার পিছনে সময় নষ্ট করা বা তার তার নিজের সময় নষ্ট করার কোনো দরকার আছে? আপনারা কি মনে করেন? যে কাজটা করবে না সে শুধু শুধু এখানে এসে সময় নষ্ট করে, তাকে রিকোয়েস্ট করে এনে তারা এখানে জোর করে বসায় রেখে জোর করে নোট ডাউন করা দিয়ে কোনো প্রয়োজন আছে? আপনারা কি বলেন? সবাই সবাই একটু মতামত দেন। আর যারা বিজনেসটা করবে তাদের সাথে 2 ঘন্টা সময় বেশি দিলেও তো একটা উপকার আছে, কারণ সে বিজনেসটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে, সময় দিচ্ছে। সেজন্য সবার সময় যেন সেভ হয়, আমার সময়টাও যেন কাজে লাগে। আইডিয়াটা ঠিক আছে কিনা, আপনারা কি বলেন? সবাই একটু কথা বলেন।
কারণ বেশি লোক সংখ্যা দিলে তো এখানে কোনো মোটিভেশনের কোনো কারণ নেই, কারণ আমরা কোনো জনসভা করতেছি না, তাই না? যেখানে লোক বেশি হলে আমি বেশি খুশি হব। আসলে লোক বেশি হলে খুশি হওয়ার কিছু নাই, এখানে কাজের লোক কয়েকটা করলেই এনাফ। আমরা কাজের লোকগুলোকে চয়েস করবো এবং তাদেরকে পরবর্তী ধাপে একেবারে হাতে কলমে ধরে আমরা শিখে দিব। বিষয়টা কি বুঝাতে পারছি আমি আপনাদেরকে? যারা ডিসিশনটা মেক করবে না তাদেরকে ওই কষ্টটা দেওয়া কি ঠিক হবে বলেন? কাজটা করতে গেলে তো কিছুটা কষ্ট আছে, কিছুটা সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। তো ওই কষ্টটা কি আমরা সবাইকে দেওয়া উচিত হবে? আপনারা কি বলেন? সবাই একটু আমি চ্যাট অপশনটা ব্যবহার করেন, সবাই একসাথে কথা বললে এটা বাজার হয়ে যাবে। তো সেজন্য চ্যাট অপশনটা ব্যবহার করেন, আমি চ্যাট অপশন গুলো ফলো করতেছি। তাহলে আপনারা সকলেই একটা পরামর্শ দেন যে আমরা সামনের ক্লাসগুলোতে কাদেরকে রাখলে ঠিক হবে, কাদেরকে রাখলে ঠিক হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? ধরেন যারা শুধু শুধু মনে করেন সিদ্ধান্ত নিতে পারতেছে না, ভয় লাগতেছে, সাহস নাই বা কাজটা করার ইচ্ছা নাই, তাদেরকে তো এখানে এনে এনে জোর করে বসায় সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমার প্রস্তাবের সাথে আপনারা যদি একমত হন, ইয়েস লেখেন। দেন যারা কাদেরকে রাখা যায় সে পরামর্শটাও দেন, যে এখানে মিনিমাম কারা থাকতে পারবে। দেখি একটু সবাই আমাকে হেল্প করেন। এখন সঠিক সিদ্ধান্ত নিছে এটা বোঝার তো একটা মাপকাঠি থাকতে হবে। যে উনি যে সঠিক সিদ্ধান্ত নিছে এটা বোঝার জন্য একটা মাপকাঠি থাকতে হবে। মুখে সবাই বলতেছে, আমি যত মেম্বারের সাথে কথা বলছি সবাই শুরুতে এসে আমাকে যেটা শেয়ার করে যে ভাই আমি আপনার সাথে কাজ করব, আমার ইনকামের দরকার আছে, আমি অভাবে আছি, আমার অনেক কাজ করার দরকার, আমার অনেক টাকার দরকার, আমার অনেক কিছুর অভাব আছে, আমার স্বপ্ন পূরণ করতে হবে। এই কথাগুলো যতগুলো মানুষের সাথে বসে সবাই শেয়ার করে, কিন্তু যেই মুহূর্তে কাজের আলোচনা হয় তখন তার মোবাইলে চার্জ থাকে না, তখন তার বাসায় মেহমান আসে, তখন সে একটু বাজারে থাকে, তখন সে একটু ঝামেলার মধ্যে আছে। কথা কি বুঝতে পারছেন? যখন আমি জিজ্ঞেস করি তখন বলে যে "ভাই, আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমার অনেক টাকা ইনকাম করতে হবে, তারপর মনে করেন আমার আমি আপনার সাথে সিরিয়াসলি কাজ করব, আমার খুব দরকার, আমার এটা পছন্দ হয়েছে", মানে এই ধরনের কথাবার্তা। আর যখন কাজের কথা নিয়ে কথা হয় তখন বলে যে আমি তো একটু বাইরে আসছি ভাইয়া, আমি কালকে আসি, আমার মোবাইলে না চার্জ নাই, একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে ভাইয়া। বুঝছেন? এই ধরনের উত্তর চলে আসে। তখন আমি ঠিকই বুঝতে পারি তার অভাবটা কিরকম। এই জন্য ভাই আমরাও আপনাদের সাথে মিশতে মিশতে একটু চালাক হচ্ছি আর কি। তো এখন চিন্তা ভাবনা করলাম যে এই ধরনের ব্যক্তির সাথে আর সময় না দিলে মনে হয় বেটার হবে, কারণ আমাদেরও সময়ের মূল্য আছে। তো আমি চ্যাট অপশনে আপনাদের সাথে সবাইকে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আমরা এখন কোন পর্যায়ের ব্যক্তিগুলোকে নিয়ে পরবর্তী ক্লাসগুলো করব। জিনিসটা বোঝানোর জন্য আমাদের পার্সোনাল রুমে কাজ করা হবে, গ্রুপের পক্ষ থেকে না। আপনি যার মাধ্যমে আসছেন তিনি আপনাকে বুঝাবে, তার মেন্টর আপনাকে বুঝাবে, এটা নিয়ে টেনশন নাই, আমরা কাউকে বাদ দিব না। কিন্তু যারা সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে গ্রুপ শিখানোর দায়িত্ব নিবে। কথাটা ভুল বুঝলে হবে না। ধরেন যারা এখানে এই এখনো অ্যাফিলিয়েট মেম্বার হয় নাই বা কাজটা করার জন্য সিদ্ধান্ত নেয় নাই, তাদের জন্য তার মেন্টর বা যার মাধ্যমে সে জয়েন করছে তার রুমে গিয়ে কথা বলা, তার সাথে কাজ করা, এগুলো করতে পারবে। কিন্তু গ্রুপ যে ট্রেনিং সেট আপটা দিবে সেটা হচ্ছে একমাত্র যারা এটা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্য, তাদের জন্য ফ্রি। থ্যাংক ইউ আপনাদেরকে, ম্যাক্সিমাম আমাদেরকে এখানে সমর্থন করেছেন। যে যারা অ্যাফিলিয়েট মেম্বার হবে, যারা অ্যাফিলিয়েট মেম্বার হবে তাদেরকে আমরা জার্নি টু সাকসেসে কন্টিনিউ করব। এই প্রস্তাবের পক্ষে যারা যারা একমত আছেন তারা ইয়েস লেখেন। যে যারা যারা অ্যাফিলিয়েট মেম্বার হবে তাদেরকে নিয়ে আমরা জার্নি টু সাকসেসটা করব। তখন উভয়ের কিন্তু মনোযোগ থাকবে। জি, থ্যাংক ইউ। তার মানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাই না? যেখানে ম্যাক্সিমামের সমর্থন হলো যারা অ্যাফিলিয়েট মেম্বার হয়েছে তাদেরকে নিয়ে ক্লাসটা কন্টিনিউ করা, আর যারা অ্যাফিলিয়েট মেম্বার হননি তারা প্রোগ্রামে এটাতে আসতে পারবেন না। আপনি আপনার মেন্টরের সাথে বসতে পারবেন,
আপনার ডিসিশন নেওয়ার জন্য যত ধরনের সহযোগিতা আছে সেগুলোর জন্য আপনি যার সাথে সম্পৃক্ত হয়েছেন বা আমাদের যে আপলাইন সিস্টেম আছে, মেন্টর সিস্টেম আছে, তাদের সাথে বসে কথা বলে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন। আর যারা সিদ্ধান্তটা নিয়ে ফেলবে, অ্যাফিলিয়েট মেম্বার হয়ে যাবে, তাদেরকে নিয়ে আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব। এটা আমাদের গ্রুপের প্রেসিডেন্ট স্যারের পক্ষ থেকে এই নির্দেশনাটা আসছে, আজকে আমি এটা শেয়ার করলাম। তো আপনাদেরকে একটু সময় দেওয়া হবে, টেনশনের কিছু নাই, একটু সময় দেওয়া হবে। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত, আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সবাইকে এখানে আসার সুযোগ দিব। এর ভিতর যারা অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করবে, এর পরবর্তী ক্লাসগুলো তাদের সাথে হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত যারা যারা এখানে আছেন সবাই অংশগ্রহণ করতে পারবেন। এই বৃহস্পতিবারের মধ্যে যারা অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করবে তাদেরকে নিয়ে পরবর্তী ক্লাসটা হবে। জি, তাইলে সবাই একমত? ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মেম্বার হলে আপনার কি কি সুবিধা হবে, কি কি উপকার পাবেন এবং কি কি আপনার বেনিফিট আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আশা করছি আপনারা সকলেই খেয়াল করবেন, আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে। আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে নতুন পরিবর্তন আসছে সেটাকে সাদরে গ্রহণ করার জন্য। তো যারা এখনো অ্যাফিলিয়েট মেম্বার হননি, আপনারা দ্রুত আপনার মেন্টরের সাথে বসে আপনার ডিসিশনটা মেক করে ফেলেন। না, সব ক্লাস, এই সিদ্ধান্ত নেওয়ার ক্লাস হয়ে গেছে। শরীফুল ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্লাস হয়ে গেছে, সামনে যেটা হবে সেটা হচ্ছে কাজের ক্লাস। আপনি সিদ্ধান্ত না নিলে, যেমন এখানে কেন আমরা কাজ করি সেটা বুঝেছি, কোম্পানিটা কেমন সেটা বুঝেছি, এখানে কি ইনকাম করা হয়, সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ক্লাসগুলো করা সেগুলো করা হয়ে গেছে। এখন হবে কাজটা কিভাবে করবে সেটা নিয়ে কথাবার্তা। তো যিনি সিদ্ধান্ত নিয়ে অ্যাফিলিয়েট মেম্বার হয়েছে তার সাথে আমরা কাজ করবো এখন। জি, যারা করেন নাই, আমাদের ভিডিওগুলো দেওয়া আছে ইউটিউবে, সরি আমাদের গুগল লিংকে, সেখান থেকে করে আপনার সিদ্ধান্তটা নিয়ে নেবেন। এই সবগুলো বিগত ট্রেনিং এর আপনার ট্রেনিং ভিডিও গুলো আমাদের গুগল লিংকে দেওয়া আছে। আপনার মেন্টরের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে নেবেন। আপনার যে যার মাধ্যমে আসছেন তার সাথে বিষয়গুলো নিয়ে আপনার ক্লিয়ার করেন, প্রশ্ন করেন, স্যাটিসফাই হন, দেন আপনি শুরু করেন। আর আমরা এখন কাজে ঢুকে যাব যারা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে নিয়ে। যে সময় তো দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, সময় তো দিলাম, তাই না? সময় দিছি। আর যারা নতুন তারা যার মাধ্যমে আসছেন তার সাথে বসেন। যিনি নতুন উনি তো আসছে আজকে 6 নাম্বার ক্লাসে, আমরা কিন্তু 5টা ক্লাস শেষ করে ফেলছি। তো একেবারে 6 নাম্বার ক্লাসে এসে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য কঠিন হবে। আপনি একটু আপনার মেন্টরের সাথে বসে বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। এক্ষেত্রে আপনার মেন্টর আপনাকে সহযোগিতা করবে, যার মাধ্যমে আপনি এখানে সম্পৃক্ত হয়েছেন। জি, যারা আগের ক্লাসগুলো করতে পারেন নাই, আপনারা আমাদের গুগল লিংকে যেই লিংকটা দেওয়া আছে সেখানে আগের 5টা ক্লাসের ভিডিও আছে, সেখান থেকে আপনারা ক্লাসগুলো করে নেবেন। ওকে, তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। কি অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার যে ফেসিলিটি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদের সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে। ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। জি, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তো এখন থেকে আপনাদের একটু বেশি সিরিয়াস থাকতে হবে, কারণ এখন কিন্তু একটু অ্যাবসেন্ট ম্যান থাকলে আপনি কিন্তু কি হয়ে যাবেন, পিছনে পড়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব, প্যাসিভ ইনকাম এবং অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার সুবিধা। প্যাসিভ ইনকাম ডেভেলপ করলে কি সুবিধা পাবেন এবং এক্ষেত্রে অ্যাফিলিয়েট মেম্বার হয়ে কিভাবে এটা করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই আলোচনায় যাওয়ার আগে প্রথমে আমরা দেখি আমরা কি কি ধরনের প্রবলেম গুলো প্রতিনিয়ত ফেস করি। কেন আমাদের এত কাজ করতে হচ্ছে, কেন আমাদেরকে এত পরিশ্রম করতে হচ্ছে, কেন আমাদের এত ইনকাম সোর্স খুঁজতে হচ্ছে, এটার পিছনে কারণ কারণ হচ্ছে প্রতিনিয়ত মানুষ বেশ কিছু প্রবলেম ফেস করতেছে। তার মধ্যে আমরা যদি একসাথে দেখি, আমাদের অনেকেরই বাড়ি ভাড়া দিতে হয়, এটা পার মান্থ ফিক্সড। ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানির বিল, ইন্টারনেট বিল, টিউশন ফিস, দেন হচ্ছে সেলফোন বিল, তারপর হচ্ছে স্যাটেলাইট টিভি, এই যে আমরা ওয়াইফাই চালাই, এই কেবল, এইগুলোর বিল। তারপর হেলথ কেয়ার, স্বাস্থ্যের পিছনে একটা খরচ আছে, এমার্জেন্সি ফান্ড সে কারণে একটা খরচ আছে। তারপর হাউস ক্লিনিং, হ্যাঁ, আমাদের ঘর দূর পরিষ্কার করা, ক্লথিং, কাপড় চোপড়ের বিষয়গুলো,
দেন হচ্ছে পার্সোনাল কেয়ার, তারপর হচ্ছে আপনার যাদের গাড়ি আছে গাড়ির মেনটেনেন্স, তারপর হচ্ছে যাদের গাড়ি নাই তাদের যাতায়াত খরচ, তারপর হচ্ছে আমাদের গ্রোসারিস মুদির খরচ, দেন হচ্ছে কারো যদি ঋণ থাকে ঋণ পরিশোধের ব্যাপার, কারো ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের একটা প্রতি মাসে খরচ, দেন হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের মেম্বারশিপ সাবস্ক্রিপশন ফি থাকে সেটার খরচ, খাবারের খরচ, এন্টারটেনমেন্টের খরচ, বাচ্চাদের খরচ। এই খরচগুলোর একটা খরচ কি আপনি অ্যাভয়েড করতে পারবেন? এগুলো প্রতি মাসে আমাদেরকে ফেস করতে হয়, প্রত্যেক মাসে এগুলো ফেস করতে হয় বিদায় আমরা যে ইনকামটা বর্তমানে করছি সেটাতে অনেকের পোষাচ্ছে না। তখন মানুষ কি করে? ওভার ওয়ার্ক করে, মানে এক্সট্রা ওয়ার্ক করে শরীরের ক্ষতি করে ফেলে। তার তো অনেক খরচ, এটাকে মেকআপ করার জন্য সে অতিরিক্ত পরিশ্রম করে, অতিরিক্ত সময় দেয়। হ্যাঁ, একটা কাজের পর আরেকটা কাজে ছুটে অথবা একটা কাজের মধ্যে অতিরিক্ত সময় দেয়, কারণ তার বাড়তি খরচগুলো তো মেকআপ করতে হয়, এই একটা খরচও তো অ্যাভয়েড করার কোনো চান্স নাই। এই জন্য মানুষ কি করে? ওভার ওয়ার্ক করে, ওভার ওয়ার্ক করে শরীরের ক্ষতি করে ফেলে। দেন মেন্টাল স্ট্রেস, মানে মানসিক হতাশা, টেনশন, এগুলোর মধ্যে থাকে। এই খরচগুলোর কারণে প্রতিনিয়ত মানুষ এই হতাশা এবং আপনার টেনশনের মধ্যে দিন কাটায়। দেন টক্সিক রিলেশনশিপ, আপন মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, পরিবারের সাথে, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে আপনার স্বামীর। এই যে টাকা পয়সার টানাপূরণ, মাসিক যে খরচ, ছেলেদের স্কুলের বেতন, চিকিৎসা সেবা, কাপড় চোপড়, মেহমান আসা বা মানুষের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত সম্পর্কের ভিতর টানাপূরণ হয়ে যায়। কেউ কাউকে সহ্য করতে পারে না। মানুষের ভিতর একটা বিশাল মানে একটা এই, কাছের সম্পর্ক পর্যন্ত বিরক্তিকর অবস্থায় পৌঁছে যায়, টক্সিক একটা রিলেশনশিপ হয়ে যায়। দেন হচ্ছে আপনার পুয়ার লাইফস্টাইল, সে তার পছন্দ মতো জীবন যাপন করতে পারে না, পছন্দ মতো জীবন যাপন তার হয় না এই খরচগুলোর চাপে। মানসিক শান্তিতেও সে থাকতে পারে না, একটা যে পিসফুল লাইফ করবে সেটাও সে পায় না। দেন হচ্ছে চারিদিকে শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, যেটাই ধরি সেটাতেই হতাশা, যেটাই ধরি সেটাতেই ফেল। এরকম একটা সিচুয়েশনের ভিতর আমরা সকলে জীবন যাপন করছি, আমি যদি ভুল না বলি। অনেক টাকা পয়সা ইনকাম করার পরেও মানুষের কিন্তু স্বস্তিটা আসতেছে না। এই যে পরিস্থিতি, এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ কি? কারণ হচ্ছে মানুষের ইনকামটা পর্যাপ্ত না, যতটুকু প্রয়োজন ততটুকু ইনকামের ব্যবস্থাপনা নাই, যেটাও আছে সেটা চাহিদার তুলনায় অনেক কম। দেন হচ্ছে ইনফ্লেশন, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। আপনার যে হারে দ্রব্যমূল্যের বৃদ্ধি পায়, যে হারে টাকার মান অবমূল্যায়ন হচ্ছে, সে হারে কিন্তু বেতন বৃদ্ধি পাচ্ছে না। একটা সময় 10,000 20,000 টাকা দিয়ে যাদের সংসার চলতো, সেই 10,000 20,000 টাকার সংসার এখন কিন্তু 50,000 1 লাখ টাকা দিয়েও কভার করা যাচ্ছে, কিন্তু সে হারে তার বেতন বা ব্যবসা বৃদ্ধি পায়নি। দেন আরো একটা প্রবলেম, অনেকের ভালো ইনকাম থাকা সত্ত্বেও এই ইনকামটা স্থায়ী না হওয়ার কারণে যিনি ইনকাম করে উনি যদি কোনো সময় কোনো দুর্ঘটনায় পড়ে, আল্লাহ না করুক তিনি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে ওই পরিবারটা হঠাৎ করে অসহায় হয়ে যায়। মানে ইনকামটা স্থায়ী না। একটা মানুষ ইনকাম করতো, সে এখন নাই, কোনো কারণে সে অ্যাক্সিডেন্ট করছে, সে আগের মতো কাজ করতে পারতেছে না, এখন কিন্তু তার পরিবারটা চলার জন্য হুমকি হয়ে গেছে। তাহলে এই পরিস্থিতিগুলোর কারণেই আমরা কিন্তু আমাদের এই খরচগুলোকে অ্যাভয়েড করতে পারতেছি না, দিন দিন টেনশনের মধ্যে থাকতেছি, ঋণের মধ্যে যাচ্ছি, একটা হতাশার ভিতর আছে, সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে, একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশে কিন্তু আমরা জীবন যাপন করছি। তো এটার সমাধান কি? এটার নিশ্চয় একটা সমাধান আছে। সমাধান আছে বিধায় পৃথিবীতে অনেক মানুষ কিন্তু এখন অনেক ভালো বসবাস করছে। তারা কিন্তু এই খরচগুলো খুব সুন্দরভাবে মেকআপ করছে এবং ওভারফ্লো হচ্ছে তাদের। তাহলে তারা কি করছে, কিভাবে এটা হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনারও কি করার সুযোগ আছে সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। এটার সমাধান হচ্ছে আপনাকে এমন একটা ইনকাম ডেভেলপ করতে হবে যেটা হবে পেসিভ ইনকাম। এখন পেসিভ ইনকাম কি, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে অ্যাক্টিভ ইনকাম কি। অ্যাক্টিভ ইনকাম এবং পেসিভ ইনকাম, এই দুইটা ইনকামের পার্থক্য যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমাদের কি করা উচিত। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যতক্ষণ কাজ ততক্ষণ নাই, কাজ করলে ইনকাম দিবে, কাজ না করলে ইনকাম নাই। যারা চাকরি করেন, যারা শ্রমিক, এই ধরনের যারা আছেন, বিভিন্ন লেভেলে যারা কাজ করতেছেন,
যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের কথাও বললো, তারাও অ্যাক্টিভ ইনকাম করে। কারণ কি, সে চেম্বারে গেলে ইনকাম হয়, চেম্বারে না গেলে ইনকাম হচ্ছে না। যতক্ষণ কাজ করবে ততক্ষণ আয়, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম, সেটাতেও কাজ করতে হবে, সেটাতেও সময় দিতে হবে, তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা সার্টেন টাইম সে এখানে সময় দিবে, মেধা দিবে, পরিশ্রম করবে। দেওয়ার পরে এমন একটা অর্থনৈতিক অবস্থা তার তৈরি হবে, এর পরবর্তীতে গিয়ে যদি সে ঘুমায়ও থাকে তারপরও তার ইনকামটা আসবে। এটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে আমরা এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য সকলকেই যে সমাধানটাকে বেছে নিতে হবে, আমাদের ইনকামটাকে প্যাসিভ ইনকামে নিয়ে যেতে হবে। যে একটা সময় আমি কাজ করতে না পারলেও যেন ইনকামটা বন্ধ না হয়, এরকম পরিস্থিতি ক্রিয়েট করতে পারলেই আপনি এই বর্তমান যে অস্বস্তিকর পরিবেশ সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদের এই সিস্টেম কতটুকু কার্যকর, সেটা আপনার সাথে সামনে আলোচনা করবো। তাহলে প্যাসিভ ইনকামটা এমন একটা ইনকাম, মেকিং মানি হোয়াইল ইউ স্লিপ। আপনি ঘুমন্ত অবস্থায় টাকা ইনকাম অব্যাহত থাকবে, এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে, আপনি বেড়াতে গেলেও ইনকামটা চলবে, আপনি কাজ না করলেও ইনকামটা চলবে, এমনকি আপনি দুনিয়াতে না থাকলেও ইনকামটা কন্টিনিউ থাকবে। এটার নামই হচ্ছে প্যাসিভ ইনকাম। তো একটা সময় এই ইনকামটা সবার করার সুযোগ ছিল না। যারা অনেক বেশি ধন সম্পত্তির মালিক ছিল, যারা অনেক বেশি প্রতিভার মালিক ছিল, এরকম গুটি কয়েক মানুষের এইটার সুযোগ ছিল প্যাসিভ ইনকাম করা। কিন্তু বর্তমান টেকনোলজি আসার কারণে এখন একটা নর্মাল মানুষের পক্ষেও একটা সিস্টেম ব্যবহার করে প্যাসিভ ইনকাম ডেভেলপ করা সম্ভব। যেমন অনেকের ইউটিউব চ্যানেল হিট হয়ে গেছে, সেখান থেকে কিন্তু তাদের রেগুলার ইনকাম আসছে, সে কিন্তু প্রতিদিন কাজ করতেছে না আর সেখানে, কিন্তু সেখান থেকে তার নিয়মিত ইনকাম আসতেছে। সেরকম প্রযুক্তিকে ব্যবহার করে একটা সাধারণ মানুষও একটা চমৎকার রানিং ইনকাম ডেভেলপ করতে পারে, যেখানে সে কাজ না করলেও ইনকামটা আসে। প্রযুক্তির কল্যাণে এটা কিন্তু এখন আমরাও স্বপ্ন দেখতে পারি, একশোটা সময় কিন্তু এটা সম্ভাবনা ছিল না। তো পৃথিবীতে যত মানুষ এই ইনকামের সাথে সম্পৃক্ত আছে, তাদেরকে চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এটা আমার কথা না, রবার্ট টি কিওসাকি, যিনি এই বিষয়ে বিশদ জ্ঞানের অধিকারী এবং তার বইটা বেস্ট সেলার পৃথিবীতে, সেখান থেকে আসছে যে পৃথিবীতে যত লোক ইনকাম করে তাদেরকে চার ভাগে ভাগ করা হয়। বাম পাশে দেখতেছেন অ্যাক্টিভ ইনকাম, আর ডান পাশে হচ্ছে কি প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কারা করে? এমপ্লয়ি, যারা টাকার বিনিময়ে আরেকজনের জন্য কাজ করে, যারা টাকার বিনিময়ে আরেকজনের জন্য কাজ করে, চাকরিজীবী, তারা হলো অ্যাক্টিভ ইনকাম। কাজ করলে তাকে টাকা দেওয়া হয়, কাজ না করলে তাকে টাকা দেওয়া হয় না। দেন হচ্ছে সেলফ এমপ্লয়েড, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এরা হলো সেলফ এমপ্লয়েড। এরা চেম্বারে গেলে ইনকাম হয়, এরা কারোর কাছে কাজ করে না, নিজের কাজ নিজে করে, কিন্তু সে কাজ করলে ইনকাম হয়, কাজ না করলে ইনকাম হয় না। এটা হলো সেলফ এমপ্লয়েড, এরা হলো অ্যাক্টিভ ইনকাম দেন। আর পেসিভ ইনকাম হচ্ছে বিজনেস ওনার। বিজনেস ওনার বলতে একটা মুদির দোকানদার না, বিজনেস ওনার বলতে তারা এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে কমপক্ষে 500 লোকের কি আছে, কর্মসংস্থান আছে। ধরেন একটা ফ্যাক্টরির মালিক, একটা ফ্যাক্টরির মালিক অথবা একটা চেইন শপের মালিক, যে বিভিন্ন সিটিতে এই শপটা আছে, নিয়ার অ্যাবাউট মনে করেন 500 লোকের মতো তার প্রতিষ্ঠানের লোক কাজ করে। তাহলে এই ধরনের বিজনেস যাদের আছে, তারাই হচ্ছে আপনার পেসিভ ইনকাম, অর্থাৎ এতগুলো লোক কাজ করবে সিস্টেমের মাধ্যমে আর ইনকামটা আসবে। আর সবচেয়ে বড় সুবিধাজনক পজিশন হচ্ছে ইনভেস্টর। এখানে বিজনেস ওনারের মধ্যে কি করে, অন্যরা তার জন্য কাজ করে, মানে অনেক মানুষ তার জন্য কাজ করে, সেজন্য সে প্যাসিভ ইনকাম, সে কাজ না করলে ইনকামটা আসে। আর ইনভেস্টে কি হয় জানেন, ইনভেস্টের টাকা তার জন্য কাজ করে, মানুষ না। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পে বিভিন্ন আপনার প্রজেক্টে সে কি করছে, টাকা ইনভেস্ট করছে, সেখান থেকে মাসে মাসে তার প্রফিট আসতেছে। এটা হলো তার জন্য প্যাসিভ ইনকাম। কারণ এখানে তাকে সময় দিতে হচ্ছে না, তাকে উপস্থিতও থাকতে হচ্ছে না, তার কিন্তু ইনকামটা কন্টিনিউ হচ্ছে। তাহলে বন্ধুরা, তাহলে আমাদের যাদের প্যাসিভ ইনকাম তাদেরকে কি করতে হবে, একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে হবে। এই বিজনেস ডেভেলপমেন্ট করবেন, সেখানে যদি আপনার 500-র মতো কি থাকে, আপনার টিম মেম্বার থাকে, তখন আপনার একটা প্যাসিভ ইনকাম কনফার্ম হবে। এই জায়গাটাতে আমরা আজকে কথা বলবো। তো এই ক্ষেত্রে ওয়ারেন বাফেটের এই স্লাইডটা আমরা প্রত্যেকটা সেমিনার আপনাদেরকে শো করি, কার পিছনে একটা কারণ আছে, আমাদের একটা বুঝার বিষয় আছে। আপনি যদি এরকম একটা ইনকামের রাস্তা তৈরি না করেন যেখানে আপনি ঘুমালেও ইনকামটা আসবে, তাহলে মনে রাখেন আপনাকে একেবারে মৃত্যু পর্যন্ত কাজ করে দিতে হবে। কারণ আমাদের খরচটা থাকবেই, আপনার ইনকামের ব্যবস্থাপনা যদি ওটু না করা যায়, তাহলে শেষ পর্যন্ত কাজ করতেই হবে। সেজন্য এখন আমাদের উপযুক্ত সময় আমাদের ইনকামটাকে এরকম একটা সিস্টেমে ডেভেলপ করা।
তো আজকে আমি আলোচনা করব ফাস্টেস্ট ওয়ে টু আর্ন প্যাসিভ ইনকাম, কিভাবে খুব দ্রুত গতিতে, কিভাবে খুব অল্প সময়ের ভিতর আপনি এই ধরনের একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থাপনাটা ডেভেলপ করতে পারেন। চলেন আমরা সেটা বোঝার চেষ্টা করি। আপনি জিফুর অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করলে আজ থেকে 2 থেকে 5 বছরের মধ্যে আপনার এই ধরনের একটা প্যাসিভ ইনকাম ডেভেলপ হবে। খুব মনোযোগী হইতে হবে, আপনি না হলে ডিসিশনটা নিতে পারবেন না। কেন আমি জিফুর অ্যাফিলিয়েট মেম্বারটা হব? যদি আপনি জিফুর অ্যাফিলিয়েটটা মেম্বারটা হইতে পারেন, তাহলে আপনার জন্য এই ধরনের একটা প্যাসিভ ইনকাম অপেক্ষা করছে। চলেন আমরা এটাকে বিস্তারিত বোঝার চেষ্টা করি। তাহলে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মেম্বার হবেন? অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার উপায় কি? অ্যাফিলিয়েট মেম্বার হওয়াটা খুব সিম্পল। যারা এখানে সাইন আপ করেছেন তারা জানেন, আমাদের বিগত ক্লাসগুলোতে আপনাদের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে $100 থেকে শুরু করে $2500 পর্যন্ত 5টা প্যাকেজ রয়েছে। এই প্যাকেজগুলো পারচেসের মাধ্যমে আপনি এই কোম্পানির অ্যাফিলিয়েট মেম্বার হয়ে যেতে পারবেন। $100 প্যাকেজে বেশ কিছু সুবিধা রয়েছে। যারা $100 প্যাকেজটা দিয়ে সম্পৃক্ত হবেন তাদের জন্য রয়েছে আমাদের যে ফ্রি ট্রায়ালের ব্যবস্থাপনা, সেটা সে মাসে 25 জনকে করতে পারবে। এখানকার যে ইনকাম প্ল্যান, সবটা তার জন্য কার্যকর হবে। যারা $100 এই প্ল্যানিং এর সাথে সম্পৃক্ত হবেন তারা এখানকার যে ইনকাম প্ল্যান আছে, আমরা যে ইনকাম প্ল্যানটা বিগত দিনে শেয়ার করেছি, সে পুরো প্ল্যানটাতে অংশীদার হবে। মানে প্রত্যেকটা সেক্টর থেকে তার আয় করা যাবে, সেটা পারফরমেন্সের ভিত্তিতে, কিন্তু তার জন্য এটা উন্মুক্ত। দেন হচ্ছে যারা $250 প্যাকেজটা নিবে তারাও এই সুবিধাটা পাবে। বাড়তি সুবিধার ভিতর এখানে একটা ভ্যাকেশন ভাউচার থাকবে। এই ভ্যাকেশন ভাউচারটা দিয়ে সে বিনা পয়সায় পৃথিবীর 3000 লুক্রেটিভ প্লেসে 7 নাইট পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারবে। সর্বনিম্ন 3 রাত, সর্বোচ্চ 7 নাইট পর্যন্ত থাকতে পারবে তার বউ বাচ্চা নিয়ে 4 জন। অর্থাৎ বাচ্চাদের বয়স 11 বছরের নিচে হলে 2 জন, স্বামী স্ত্রী মিলে 4 জন বিনা পয়সায় 7 নাইট পর্যন্ত পৃথিবীর যে কোনো পছন্দনীয় রিসোর্সে, তাদের কোম্পানির যে 3000 নির্ধারিত রিসোর্স আছে সেখান থেকে সে থাকতে পারবে। দেন হচ্ছে সে এখানে 50 জনকে মাসে তার ডিসকাউন্টের ফেসিলিটিটা দিতে পারবে সে মাসে 50 জনকে। দেন আর একটু বড় করে যদি কেউ শুরু করে $600, তাহলে সেক্ষেত্রে সে 2টা ভ্যাকেশন পাস পাবে। অর্থাৎ পুরো পৃথিবীতে যে আপনার 3000 প্লেসে যে থাকার সুবিধাটা সে 2বার ব্যবহার করতে পারবে। তাহলে এটার জন্য 2 বছর মেয়াদ থাকবে। তাহলে এটা সে পাবে, এবং এই ক্ষেত্রে সে 75%, 75 জনকে সে তার রেফারেন্সে বিভিন্ন ডিসকাউন্টের ব্যবস্থাপনা করে দিতে পারবে। দেন $1000 প্যাকেজটা তো 2টা ভ্যাকেশন বছর থাকবে। তবে এক্ষেত্রে সে 100 জনকে কি দিতে পারবে, ডিসকাউন্টের সুযোগ সুবিধাগুলো দিতে পারবে। আর যারা $2500 প্যাকেজটা নিয়ে সম্পৃক্ত হবেন তারা যত খুশি তত মানুষকে ডিসকাউন্টের আওতায় আনতে পারবেন। 3টা ভ্যাকেশন ভাউচার পাবেন, অর্থাৎ 3বার সে এই সুযোগটা ব্যবহার করতে পারবে। আর 3বার ব্যবহার করতে না চাইলে সে কোনোটা কারো কাছে গিফটও করতে পারবে। দেন হচ্ছে সে আনলিমিটেড এখানে মানুষকে ডিসকাউন্টের সুযোগ সুবিধা দিতে পারবে। পাশাপাশি এখানকার যে ইনকাম প্ল্যান, সেখানে টিম কমিশন যে অসাধারণ ইনকামটা রয়েছে, সেটা যারা গ্লোবাল প্যাকেজ কিনবে তাদের জন্য সবসময় 2% বেশি হবে। অর্থাৎ প্রত্যেকটা প্যাকেজের কিছু বেনিফিট আছে, কিছু সার্ভিস আছে, এইগুলো পারচেসের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মেম্বারটা হতে পারবেন। এই অ্যাফিলিয়েট মেম্বারটা হওয়ার মাধ্যমে আপনি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, চলেন আমরা সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করি। বেনিফিটস অফ অ্যাফিলিয়েট মেম্বার, প্রথমত হচ্ছে এখানে যে 5 ধরনের ইনকাম করা যায়, আমরা ইনকাম পার্টের সময় সেই বিষয়গুলো আলোচনা করেছি। রিওয়ার্ডস এন্ড ট্রিটস, ফার্স্ট অর্ডার বোনাস, টিম বিল্ডিং কমিশন, ম্যাচিং কমিশন, এগুলো নিয়ে কিন্তু আমাদের পুরো 1 ঘন্টার একটা আলোচনা ছিল। যারা আজকে প্রথম আসছেন তাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু যারা আমাদের বিগত ক্লাসগুলোতে ছিলেন তাদের জন্য এটা সহজ হওয়ার কথা। কারণ এগুলো, এই 5টা ইনকাম নিয়ে আমরা একদিন একটা ক্লাস করেছি, পুরো একদিন 1 ঘন্টা। তো এই 5টা ইনকামের মধ্যে সে সম্পৃক্ত হতে পারবে যে অ্যাফিলিয়েট মেম্বারটা হলে। $100 প্যাকেজ দিয়ে শুরু করলে সে রিওয়ার্ড, ট্রিজ, ফার্স্ট অর্ডার বোনাস, টিম বিল্ডিং কমিশন, ম্যাচিং কমিশন পর্যন্ত ইনকাম করতে পারবে। আর যখন সে গ্লোবাল প্যাকেজে চলে আসবে তখন সে ফাউন্ডার হওয়ার সুযোগটাও পাবে। এই ফাউন্ডার হওয়ার যে একটা ফেসিলিটি, সেটাও সে এনজয় করতে পারবে শর্ত সাপেক্ষে। তার মানে মোটামুটি আমি বলতে পারি যারা অ্যাফিলিয়েট মেম্বার হবে তাদের এই বিজনেসের ইনকাম প্ল্যানের সবগুলো দরজাই তার জন্য খোলা থাকবে। তাকে পারফরমেন্স করে সেই জায়গাটাতে আসতে হবে। এই রিওয়ার্ডস এন্ড ট্রিপস কি, ফার্স্ট অর্ডার বোনাস কি, টিম বিল্ডিং কমিশন কি, ম্যাচিং কমিশন কি, এগুলো কিন্তু আমরা আপনাদের সাথে
আলোচনা করেছি। তারপরে একটু আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, আপনি এই বিজনেসে $100 বা $2500 যেটা দিয়ে হোক, আপনি যখন বিজনেসের অপরচুনিটিটা নিবেন, এটা $1,000,000 একটা বিজনেস। এখন আসেন এইখানে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনি আপনার বাড়ির পাশে একটা ট্রাভেল এজেন্সি দিতে গেলে আপনার কি কি জিনিসের প্রয়োজন হবে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। কতগুলো কাগজপত্র আপনাকে মেনটেন করতে হবে? কত টাকা আপনাকে ডেকোরেশন বাবদ দিতে হবে? কত টাকা আপনার এমপ্লয়ির পিছনে খরচ করতে হবে? কত টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে টোটাল সার্ভিসটাকে স্মুথ রাখার জন্য? এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। আর এইখানে আমরা একটা রেডিমেড সিস্টেমটাকে কাজে লাগাতে পারতেছি। মাত্র 100 থেকে $2500 যে কোনো একটা প্যাকেজ কেনার মাধ্যমে আমি পুরো পৃথিবীতে এই সার্ভিসটা দেওয়ার অধিকার রাখতেছি। জিফুর সাথে পৃথিবীর 10 লক্ষ হোটেলের কানেক্টিভিটি আছে। 10 লক্ষ হোটেল, পুরো পৃথিবী থেকে 10 লক্ষ হোটেলের সার্ভিস আপনি বাসায় বসে দিতে পারবেন এখান থেকে যে কোনো একটা প্যাকেজে, আপনি এফিলিয়েট মেম্বার হওয়ার মাধ্যমে। দেন আপনি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস করতে পারতেছেন। $1,000,000 বিজনেস অপরচুনিটি কেন বললাম? আপনার এলাকায় আপনি একটা ট্রাভেল এজেন্সি দিলে এটা কাস্টমারের এরিয়া কতটুকু থাকবে? আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই পর্যন্তই তো, আপনার এলাকা পর্যন্ত। আপনি যদি চট্টগ্রামে ট্রাভেল এজেন্সি দেন, এটার কাস্টমার কিন্তু কুমিল্লা থেকে আসবে না, এটার কাস্টমার কিন্তু দিনাজপুর থেকে আসবে না, এটার কাস্টমার ইন্ডিয়া থেকে আসবে না, এটার কাস্টমার সৌদি আরব থেকে আসবে না। কিন্তু আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করছি, এখানকার মার্কেটটা হচ্ছে পুরো পৃথিবী অনলাইনের মাধ্যমে। তাহলে দেখেন মাত্র $100 বিনিময়ে আমি পুরো পৃথিবীকে একটা সার্ভিস দেওয়ার অধিকার পেয়ে যাচ্ছি কাজটা শিখলে। কারা কারা এই বিষয়টা বুঝতে পারছেন? আপনি যে এখানে অ্যাফিলিয়েট মেম্বার হবেন, তা আপনার ফিল্ডটা কত বড়? এটা কি আপনার বাড়ির এলাকা, আপনার গ্রাম, আপনার উপজেলা, আপনার থানা, আপনার জেলা, আপনার দেশ, নাকি পুরো পৃথিবীতে যে কোনো মানুষকে কানেক্টেড করতে পারবে? যেমন অলরেডি আমি এখানে বেশি দিন হয় না কাজ করতেছি, আমার সাথে এখন এখানে মালয়েশিয়া থেকে লোকজন আছে, সৌদিয়া থেকে লোকজন আছে, ওমান থেকে লোকজন আছে, দুবাই থেকে লোকজন আছে, ফ্রান্স থেকে লোকজন আছে, কানাডা থেকে লোকজন আছে, সিঙ্গাপুর থেকে লোকজন আছে, আমেরিকা থেকে লোকজন আছে, কানাডা থেকে লোকজন আছে। আমি কিন্তু এলাকা থেকে বের হতে হয় না। তাহলে ওই $100 বিজনেসের বিপরীতে আমি পুরো পৃথিবীতে একটা কাস্টমার রেডি করার সুযোগ পাচ্ছি, যেটা আপনি আপনার এলাকায় একটা ট্রাভেল এজেন্সি দিলে কোনোদিনও আপনি পুরো পৃথিবীতে এই ব্যাকআপটা দিতে পারবেন না। এত বড় একটা সফটওয়্যার আমার আপনার পক্ষে রেডি করা, এত বড় একটা ওয়েবসাইট আমার আপনার পক্ষে রেডি করা কয়জনের পক্ষে সম্ভব আমি জানি না। তবে আমার পক্ষে সম্ভব ছিল না বিধায় আমি এটাকে পছন্দ করছি, যে আমি এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস করার ফেসিলিটি নিচ্ছি। তাহলে দেখেন এখানে মাত্র, আমি যদি সর্বনিম্ন $100 কথাটাই বলি, আপনি বলেন যে বর্তমান সময়ে $100 দিয়ে আপনি কি আপনার এলাকায় একটা পানের দোকান তৈরি করতে পারবেন? একটা শাড়ির মূল্য, একটা পাঞ্জাবির মূল্য $100 চেয়ে বেশি আছে। একটা গহনা গাড়ির কথা, কসমেটিকের কথা আমি গেলামই না। একটা শাড়ির মূল্য, একটা পাঞ্জাবির মূল্য এখন বর্তমানে $100 আছে। কি আমি কি ভুল বলতেছি? বলেন, ওই $100 খরচ করে আপনার এখান থেকে কি মাসে মাসে আয় করার চান্স আছে? পৃথিবীব্যাপী বিজনেস করার সুযোগ আছে? আমরা যারা ফোন ব্যবহার করতেছি, আমরা আমাদের ফোনগুলোর দিকে একটু তাকাই। কার হাতে কত ডলারের ফোন দেখেন তো? মিনিমাম 20,000-এর নিচে কারো হাতে ফোন নাই মনে হয়, যারা অনলাইন ব্যবহার করে এখানে জুমে কানেক্ট হয়েছেন। সবগুলোর এভারেজে 20,000-এর উপরে হবে, এভারেজে ধরে বলে। কারো কারো তো অনেক দামি ফোন এখানে। আপনি দেখেন এই যে 20,000 টাকার যে ফোনটা ব্যবহার করতেছেন, এই ফোনের পিছনে কিন্তু আপনার নিয়মিত খরচ হচ্ছে, কোনো ইনকাম হচ্ছে? ফোনটা কিনছেন পর্যন্ত কত টাকা খরচ করছেন এটার পিছনে আপনার খবর আছে? কভার বলেন, এটার সার্ভিসিং বলেন, এটার বিভিন্ন বিষয়াদি বলেন, এই যে এটার পিছনে নিয়মিত একটা খরচ যোগ হয়েছে। দেখেন আমরা কিন্তু সেটা দিব্যি করতেছি। আর যখন আমি বলতেছি $100 দিয়ে আপনি একটা পৃথিবীব্যাপী ব্যবসা করেন, সবার উত্তর, ভাই এত টাকা কোথায় পাবো? আমার কাছে তো টাকা নেই, এত টাকা কে দিবে আমাকে? কি সুন্দর কথা, তাই না? তখন আমি মনে মনে হাসি, হাই রে ভাই, তার হাতের ফোনটার দামই 30,000 টাকা, আর আমি তাকে পুরো পৃথিবীব্যাপী একটা ব্যবসা করার অফার দিছি $100। সে বলতেছে এত টাকা কোথায় পাবো? আজকে যদি তার ফোনটা ছিনতাইকারী নিয়ে যায়, বলেন তো সে কালকে আরেকটা কিনবে কিনা? আজকে আপনার ফোনটা ছিনতাইকারী নিয়ে গেল, আল্লাহ সবারই হেফাজত করুক, আবার আমি দোয়া করতেছি না, আমার উপর মাইন্ড করিয়েন না। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আজকে যদি আপনার ফোনটা ছিনতাইকারী নিয়ে যায়, কালকের ভিতর আরেকটা কিনবে কিনা?
কালকের ভিতর আটটা কিনবে কিনা, অনেকে 1 ঘন্টার ভিতর কিনে ফেলবে, অনেকে একদিন সময় নিবে, এর বেশি কিন্তু যাবে না। বলেন তো তাহলে সে এত টাকা এখন এই মুহূর্তে কোথায় পেলো? এত টাকা সে এই মুহূর্তে কোথায় পেলো? ব্যাপারটা হচ্ছে সেটা তার প্রয়োজন, এই ফোনটা ছাড়া সে চলতে পারবে না, এই জিনিসটা তার কাছে ইম্পর্টেন্ট, সেটার জন্য সে টাকাটা ম্যানেজ করছে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমার কাছে বিজনেসটা ইম্পর্টেন্ট ছিল, আমি ফোন বিক্রি করে মনে করেন যে বিজনেসটাতে ঢুকে গেছি। কথার কথা আমি আপনাকে এইভাবে বলতেছি, কারণ কি এখান থেকে আমার সপ্তাহে সপ্তাহে ইনকাম হচ্ছে। বিগত দিনে আমি কিন্তু আমার ওয়ালেট আপনাদেরকে দেখিয়েছি গত ক্লাসে, প্রত্যেক সপ্তাহে কিভাবে করে আমাদের ইনকামটা দেওয়া হয়। গত ক্লাসে যারা ছিলেন তারা দেখেছেন। তাহলে আমি তখন ওইটা বুঝছি যে আমার ফোনটা বিক্রি করে হলে আমি বিজনেসটা স্টার্ট করি। কথাটা কি বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বুঝার বিষয়, আপনি মিলিয়ন ডলারের একটা বিজনেসের অপরচুনিটি পেয়ে যাচ্ছেন মাত্র এই $100 বিনিময়ে। যারা যারা এই জিনিসটা ডান করবেন তাদেরকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মেম্বার, তাদের জন্য হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস। তো এটা ডান করার জন্য আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, যারা যারা এই সিদ্ধান্তটা নিতে পারবেন বলে মনে করেন তারা চ্যাট অপশনে এম লেখেন, অ্যাফিলিয়েট মেম্বার, যে আপনি অ্যাফিলিয়েট মেম্বারটা কনফার্ম করবেন, এই বিজনেসটা করার সিদ্ধান্ত নিছেন। যারা যারা নিবেন তারা চ্যাট অপশনে এম লেখেন। আমি নেক্সট কথা বলতেছি, জাস্ট একটা কথা বললাম, পরবর্তী আরো সুবিধাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে জোর করবো না, যার প্রয়োজন মনে করেন, যে যে এই বিষয়টাকে প্রয়োজন মনে করেন যে আমি অনলাইন এই প্ল্যাটফর্ম থেকে একটা ইনকামে যাব, একটা পেসিভ ইনকাম ডেভেলপ করব, তাহলে আপনি এটার জন্য সময় নষ্ট করবেন না। যদি সম্ভব হয় সেটা আজকে রাত্রে, নাহলে কালকের দিনের ভিতর আপনি আপনার অ্যাফিলিয়েট মেম্বারশিপটা কনফার্ম করে নেবেন। তাহলে যারা অলরেডি অ্যাফিলিয়েট তাদেরকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন, অলরেডি অনেকেই এখানে অ্যাফিলিয়েট মেম্বার আছেন, আমার মনে হয় অলমোস্ট 50% মতো ডান করা আছে। আর বাকিরা যারা এখনো করতে পারেন নাই, আপনারা আজকে রাতের ভিতর এটার ব্যবস্থাপনা নেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের সফলতা অর্জন করতে পারবেন। তাহলে এটা একটা মিলিয়ন ডলারের বিজনেস অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। আপনার পুরো সেটআপম্যান কোম্পানি রেডি করে রাখছে পুরো পৃথিবীতে। আচ্ছা আপনি বলেন, আমি একটা ট্রাভেল এজেন্সি করছি চট্টগ্রামে, এটা যদি ঢাকাতে একটা শাখা দিতে যাই আমার একটা বিশাল খরচ না? খরচ কিনা বলেন তো? আমি বাংলাদেশে একটা ট্রাভেল এজেন্সি খুব ভালো করতেছি, আমি মালয়েশিয়াতে একটা শাখা দিব, অনেক খরচ না? দুবাইতে একটা শাখা দিব, অনেক খরচ না? সৌদিতে একটা শাখা দিব, এরকম দেশের বাইরে ট্রাভেল এজেন্সির শাখা খোলার ক্যাপাসিটি আমাদের কয়জন আছে? কিন্তু আপনি এই বিজনেসটাতে সম্পৃক্ত হলে আপনি দুবাইতেও সার্ভিসটা দিতে পারতেছেন, মালয়েশিয়াতেও সার্ভিসটা দিতে পারতেছেন, আমেরিকাতেও দিতে পারতেছেন। এই জন্য এটা মিলিয়ন ডলার বিজনেস অপরচুনিটি, বুঝতে হবে যে আমি কত বিশাল একটা। জি, দুইটা থাকলে একটা বিক্রি করা যায় না। আমি এটা উদাহরণ দিচ্ছি হাবিব বাবু, আপনাকে আমি মোবাইল ফোন বিক্রি করলে আপনি বিজনেস করবেন কেন? আমি জাস্ট একটা প্রয়োজনীয়তার কথা বুঝাইছি, যে এটা বিক্রি করার জন্য বলিনি, আবার কেউ ভুল বুঝবেন না। ঠিক আছে? তো আসেন, তাহলে নেক্সট কি ফেসিলিটি আমরা পাবো? নেক্সট হচ্ছে এখানে টিম বিল্ডিং কমিশন, যেটা এখানে $2,50,000 পর্যন্ত সপ্তাহে ইনকাম করা যায়, মাসে $10 লক্ষ পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে। এই ইনকামটা কারা করতে পারবে? যারা এফিলিয়েট মেম্বার হবে তারা করতে পারবে। যারা এফিলিয়েট মেম্বার হবে না তারা শুধু ফার্স্ট অর্ডার বোনাসটা পায়। আমাদের কিন্তু আগের ইনকাম পার্টের আলোচনা এটা আপনাদের সাথে শেয়ার করছি, আবারও মনে করা দিচ্ছি। যারা $100 প্যাকেজ কিনে এফিলিয়েট মেম্বার হবে না, তারা শুধু নিজে যে কয়টা সেল করতে পারবে ওই কয়টা থেকে একবার একবার করে কমিশন পাবে। আর যারা এফিলিয়েট মেম্বারটা হয়ে যাবে তারা পুরো টিমের সেল থেকে একটা পার্সেন্টেজ পাবে। এটাকে বলা হচ্ছে টিম বিল্ডিং কমিশন। সেটা সপ্তাহে $2,50,000 পর্যন্ত আসার সুযোগ আছে, মাসে $10 লাখ পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে। আপনি এত টেনশন করার কিছু নাই, অবাক হওয়ার কিছু নাই। অনেক মানুষ আছে আমাদের উপরে যারা মাসে $3 লাখ $4 লাখ এখান থেকে টিম বিল্ডিং কমিশনটা ইনকাম করে। আমাদের উপরে যারা আপনার আছে তাদের ভিতরে আছে। গুগলে গিয়ে চার্জ দিয়ে দেখবেন কেলভিন বেসারা, ড্যানিয়েল ফিয়ার, স্টিফিনা, তারা এখান থেকে কত ডলার করে মাসে ইনকাম করে, তারা কিন্তু আমাদের এই সিস্টেমের আপলাইন। তো তারা কিন্তু অলরেডি এই ইনকামটা করছে। এখন আপনি আসেন, আপনি হয়তো কল্পনা করতে পারতেছেন না, বিশ্বাস করতে পারতেছেন না, কোনো সমস্যা নাই, আপনি আমার মতো হিসাব করেন। আমি কিভাবে হিসাব করছি সেটা বলবো, সেটা কিন্তু আগের ক্লাসেও বলছি। আমি হিসাব করছি যেটা, সেটা হচ্ছে যেখানে $10 লাখ বলা হচ্ছে, সেখানে কি আমি 100 ভাগের 1 ভাগ সাকসেস হইতে পারবো না? অঙ্কটা কিন্তু এইভাবে করছি আমি। যেখানে $10 লাখ সুযোগ আছে সেখানে যদি আমি 100 ভাগের 1 ভাগ সাকসেস হই, তাহলে কত ডলার আসবে? আপনারা একটু আমাকে বলেন তো, 10 লাখের 100 ভাগের 100%-এর 1% হলে কত ডলার হয়?
10,000 ডলার। তাহলে বলেন তো, আমাদের এই ক্লাসে এই মুহূর্তে যারা আছে তারা যদি এখন থেকে আগামী 5 বছর পরে গিয়ে, বিষয়গুলো খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। এখন শুরু করলেন, 5 বছর কষ্ট করলেন, 5 বছর পরে গিয়ে যদি আপনার ইনকামটা 10,000 ডলার লেভেলে পৌঁছায়, তারপরে আপনার জীবনে সার্থক কিনা? 10 লাখের কথা ভুলে যান, করার সুযোগ আছে। আমরা পারলাম না, আমরা অতটুকু কোয়ালিটির না, বাদ দিলাম। কিন্তু 100 ভাগের ভিতরে 1 ভাগ সাকসেস করতে পারবো না 5 বছর কাজ করলে? এটা কারা কারা বিশ্বাস করেন? আমি এই প্ল্যানটা দেখলাম, আর আমি চিন্তা করলাম যে 5 বছর এখানে খাটবো, 1% সফল হইলে আমার 10,000 ডলার টিকবে। আমার চিন্তাধারাটা ঠিক আছে কিনা বলেন? আপনারা জেনে খুশি হবেন, আমার কিন্তু 1 বছর শেষ হয় নাই, এই বিজনেসে 10 মাস শেষ হয়েছে। এর মধ্যে অলমোস্ট পার মান্থ 2,000 ডলার করে কনফার্ম হয়েছে। অলমোস্ট এর এর মধ্যে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাকে? তাহলে দেখেন, আমি 5 বছরের নিয়োগ করছি, 5 বছরে যদি 10,000 ডলারও পৌঁছান, তাহলে আপনার জীবনে পৃথিবীর যে কোনো উন্নত রাষ্ট্রে আপনি লাইফ লিড করতে পারবেন। যে কোনো উন্নত রাষ্ট্রে 10,000 ডলার মানে হচ্ছে 10 লাখ টাকার উপরে পার মান্থ। তাহলে এই জায়গাটাতে আপনার আসার জন্য 5টা বছর খাটলে আপনার পেসিভ ইনকাম হয়ে যাচ্ছে না? বিষয়টা বুঝতে পারছেন? তাহলে টিম কমিশনটা আপনি এখানে করার সুযোগ আছে, যারা অ্যাফিলিয়েট মেম্বার তাদের জন্য টিম কমিশন। আর যারা অ্যাফিলিয়েট মেম্বার হয় নাই, শুধু এখানে সাইন আপ করছে, তারা শুধু এক ধরনের ইনকাম করতে পারবে। সেটা হচ্ছে কি, সে কোনো প্যাকেজ বিক্রি করলে সেখান থেকে ওয়ান টাইম ইনকাম করতে পারবে, একবার। আর যারা অ্যাফিলিয়েট মেম্বার হয়ে গেছে, তারা তাদের টিমের মধ্যে যত সেল হবে, তার মাধ্যমে হোক, অন্যের মাধ্যমে হোক, তার আপলাইনের মাধ্যমে হোক, এনি হাউ যে কোনো কারো মাধ্যমে হোক, তার নিচে হইলে সেখান থেকে সে একটা পার্সেন্টেজ পাবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখন এখানে দেখেন, এই যে একটা জায়গায় যে চলে আসলাম, এখন তো টিমের মধ্যে অনেক মানুষ, সবাই কে কোন দিকে কাজ করতেছে যায় না, দিন যায়, ডলারটা একটু করে বাড়ায়। রাত্রে শুতে গেলে দেখে যায় একরকম, সকালে ঘুম থেকে উঠে দেখে আরেক রকম, একটু হলেও বাড়তি থাকে। বিষয়টা হচ্ছে না, খুব এনজয় করি সকালবেলা উঠে একটু দেখি যে কি পরিমাণ এটা বাচ্চা দিল, বুঝছে না, একটু হলেও বাড়ে। তাহলে এটা কিন্তু চমৎকার একটা বিষয়। তো এই জন্য এখানে এই জিনিসটা এনজয় করার জন্য আপনাকে অবশ্যই অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করতে হবে, নাইলে এই জিনিসের সুখ আপনি নিতে পারবেন না। তাহলে বলেন, এটার তুলনায় 100 ডলার কি খুব বেশি? এই সুখের তুলনায় 100 ডলার কি খুব বেশি? যে আজকে ডলারের রেট কত? অনেক সময় 125, 26, 28, 24 এরকম ওঠানামা করে। এটা হচ্ছে যে যার থেকে কিনে ওইরকম একটা ব্যাপার আর কি। আর সরকারি যেটা রেট দেখায় ওইটা ওভাবে তো কিনা যায় না, বুঝছেন না? তো ওইটা অন্য ভিন্ন বিষয়। যাই হোক, এখন আসেন আমরা পরবর্তী বিষয়গুলো দেখি। তাহলে এফিলিয়েট মেম্বার হলে আমরা মিলিয়ন ডলারের বিজনেস করতে পারতেছি, আর টিম কমিশন অর্জন করার যোগ্যতা অর্জন করব। এফিলিয়েট মেম্বার না যারা, তাদের টিম কমিশনের সুযোগ তাদের কপালে থাকবে না। এই জন্য টিম কমিশনের সুযোগ আপনি নিতে চাইলে আপনাকে অ্যাফিলিয়েট মেম্বার হতে হবে। দেন হচ্ছে আপনার এখানে যারা গ্লোবাল প্যাকেজ নিয়ে অ্যাফিলিয়েট হবেন, এটা তো আরো চমৎকার। সেটা হচ্ছে তারা প্রত্যেকটা ইনকামের উপর 2% করে বেশি পাবে টিম কমিশন। যারা বড় প্যাকেজটা নিয়ে সম্পৃক্ত হবে, তারা একই পয়েন্টের উপর 2% বেশি পাবে, যারা গ্লোবাল প্যাকেজ নিয়ে সম্পৃক্ত হয়েছেন। তো এখানে আলহামদুলিল্লাহ আমারও সেই সৌভাগ্য হয়েছে, আমি গ্লোবাল এফিলিয়েট এখানে। দেন হচ্ছে এখানে আরো অনেক বন্ধুরা আছেন যারা গ্লোবাল এফিলিয়েট। যারা গ্লোবাল এফিলিয়েট তারা 2% করে বেশি পায় টিম কমিশনের উপর। যে আমি প্রথমে 100 ডলার দিয়ে জয়েন করছি, তারপরে এটাকে বাড়াইতে বাড়াইতে গ্লোবালে নিয়ে গেছি। বুঝতে পারছেন? প্রথম জয়নিংটা 100 ডলারের ছিল। দেন আমি যখন বুঝতে পারলাম যে বিজনেসটা করতে গেলে, আমার ইনকাম বাড়াতে গেলে এই প্যাকেজটা আমার জন্য সেরা, তখন আমি ওইটাকে ম্যানেজ করছি। তো এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যে প্যাকেজটা দিয়ে কিনবেন, পরবর্তী প্যাকেজটা কিনতে গেলে আগের প্যাকেজটার দামটা আপনাকে মাইনাস করা হবে, মানে অ্যাডজাস্ট করা হবে। ধরেন আপনি 100 ডলার দিয়ে শুরু করছেন, পরে চিন্তা করলেন যে আমি 1,000 ডলার নিব, তখন আপনাকে 900 ডলার দিলে হবে। কথাটা কি বুঝতে পারছেন? ধরেন আপনি 1,000 ডলার দিয়ে শুরু করছেন, পরে চিন্তা করলেন যে আপনি 2,500 ডলারে যাবেন, তখন বাকি 1,500 ডলার দিলে হবে। মানে আপনি এভাবে করে একটা থেকে একটাতে উঠতে পারবেন। ওইভাবে করে আমি গ্লোবালে উঠে আসছি। থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য। দেন আমরা জানি যে আর কি কি সুযোগ সুবিধা পাবো। তাহলে 2% এক্সট্রা পাবে যারা গ্লোবাল প্যাকেজটা কিনছে।
দেন হচ্ছে আপনি ম্যাচিং কমিশন পাবেন। এই ম্যাচিং কমিশনটাও যারা অ্যাফিলিয়েট মেম্বার হয়নি তাদের জন্য না। ওই বারবারই মনে রাখতে হবে, অ্যাফিলিয়েট মেম্বার না হলে শুধু আপনি একটা ইনকাম করতে পারবেন, নিজে কিছু সেল করলে সেটা থেকে আপনার ইনকামটা কোনোদিন পেসিভ হবে না। এটা ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতোই হবে, করলে ইনকাম, না করলে নাই। আর আমরা যারা অ্যাফিলিয়েট মেম্বার হয়ে গেছি, একটা সময় আমরা না করলেও ইনকামটা থাকবে। আমরা না করলেও ইনকামটা থাকবে, কেউ না কেউ কাজ করবে, সেখান থেকে আপনার কমিশন আসবে। তো ম্যাচিং কমিশন পাওয়ার সুযোগ আছে এখানে। ম্যাচিং কমিশনটা তো আনলিমিটেড। এখানে 10 জেনারেশন পর্যন্ত ম্যাচিং কমিশন দেওয়া হয়। প্রথম জেনারেশন থেকে 20%, সেকেন্ড জেনারেশন থেকে 10%, থার্ড জেনারেশন থেকে 5, থার্ড থেকে একেবারে 7 পর্যন্ত 5% করে পাওয়া যায়। অষ্টম, নবম, দশম এগুলোতে 2% করে দেওয়া হয়। এটা ইউজ একটা অ্যামাউন্ট। যারা ম্যাচিং কমিশনের হিসাবটা বুঝছেন আমাদের ইনকাম পার্টের আলোচনায়, তারা জানেন যে এটা হিউজ পরিমাণ একটা ইনকাম। তো সেটা আবার আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো এইখানে ম্যাচিং কমিশন যখন আপনার 10টা লেভেলে ইনকাম আসবে, ধরেন একটা সময় গিয়ে আজ থেকে 5 বছর পরে, আমি যেটা একটু আগে বলছিলাম, আজ থেকে 5 বছর পরে গিয়ে যদি আপনার 10টা জেনারেশনে কাজ চলে, তো 10টা জেনারেশনের নিচে যদি একটা ব্যক্তি $10,000 ইনকাম করে, আপনি 61% পর্যন্ত কি পাবেন? ম্যাচিং কমিশন পাবেন। আজ থেকে 5-10 বছর পরে গিয়ে যখন দেখবেন না আপনার নিচে ধারাবাহিকভাবে 10টা লেভেল পর্যন্ত কাজ চলতেছে, সেখানে $10,000 যদি কেউ ইনকাম করে, সেখান থেকে আপনার 61% পর্যন্ত কি চলে আসবে? ম্যাচিং কমিশন চলে আসবে। অসাধারণ একটা বিষয়। এই 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 পার্ট গুলো কিন্তু আমরা আগের আলোচনা শেষ করছি। জাস্ট এখন বুঝে নিতে হবে যে অ্যাফিলিয়েট হওয়ার গুরুত্বটা কোথায়। তাহলে আপনার 10 লেভেল পর্যন্ত ম্যাচিং কমিশন দেওয়া হয়। এই 10 লেভেল পর্যন্ত ম্যাচিং কমিশন, ধরেন এখন থেকে 5-10 বছর পরে গিয়েও যদি আপনার 10টা লেভেলে কাজ চলে, একটা ব্যক্তি যদি $10,000 ইনকাম করে, তাহলে সেখানে আপনার টিমের থেকে $6,100 কিন্তু আপনার টিম কমিশন ম্যাচিং কমিশন বাবদ আপনার এখানে চলে আসবে। এটা হিউজ একটা অ্যামাউন্ট হবে। দেন আসেন গ্রিপ রিটার্স গেট ফেড। যারা অ্যাফিলিয়েট মেম্বার হয়নি, তারা কিন্তু এই ফ্রি ট্রায়ালের অপশনটা মানুষকে দিতে পারবে না। আর যারা অ্যাফিলিয়েট মেম্বার হয়েছে, তারাই এই ফ্রি ট্রায়ালের অপশনটা মানুষকে দিতে পারবে। আমরা কি কথাটা বুঝতে পারছি? আপনার রেফারেন্সে যে কেউ হোটেল বুকিং করবে, এটা কে দিতে পারবে? আপনার রেফারেন্সে যে কেউ ডিসকাউন্ট পাবে, এটা কে দিতে পারবে? যারা অ্যাফিলিয়েট মেম্বার তারা দিতে পারবে। আর যারা অ্যাফিলিয়েট মেম্বার না, তারা দিতে পারবে না। তারা শুধু এখানকার যে প্যাকেজ গুলো আছে সেগুলো বিক্রি করতে পারবে। মেসেজটা বুঝতে পারছেন সবাই? তাহলে যারা এফিলিয়েট মেম্বার, তাদের রেফারেন্সে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন হোটেল বুকিং এর এই কাজটা করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে সে যত ডলার তার বন্ধুকে তার পরিবারের জন্য ডিসকাউন্ট ম্যানেজ করতে পারবে, তত ডলার তার ইনকাম হিসেবে যোগ হবে। এটা ইউজ একটা অ্যামাউন্ট। আপনি যদি নিয়মিত ট্রাভেল করে এই ধরনের একটা ফ্যামিলিকে আপনার অ্যাফিলিয়েট মেম্বার বা আপনার ফ্রি ট্রায়াল কাস্টমার বানান, তারা যতবার এই ভ্রমণটা করবে, প্রত্যেকবার আপনার কাছে কিন্তু ইনকাম আসবে। একবার যদি তাকে সুবিধাটা বুঝে দিতে পারেন, অন্য ওয়েবসাইটের তুলনায় সে যেখানে কম পাবে সেটা যদি একবার তাকে প্র্যাকটিক্যাল দেখাইতে পারেন, তখন তারা এখানকার অভ্যস্ত হয়ে যাবে। আর সে যতবার ভ্রমণ করবে ততবার আপনার ইনকাম। এটা একটা সময় গিয়ে পেসিভ ইনকামের দ্বারা যাবে, যদি আপনার এই ধরনের কাস্টমার বেশি হয়। সো এই ফ্রি ট্রায়ালের সুযোগটা তারাই দিতে পারবে যারা অ্যাফিলিয়েট মেম্বার, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি কয়েকটা ফেসিলিটি কিন্তু বলে আসছি, পরে কিন্তু প্রশ্ন আসবে। দেন ফ্রি ট্রায়ালটা স্টার্টার যারা কিনবে $100, তারা দিতে পারবে 25 জনকে। যারা গো প্যাকেজ কিনবে তারা দিতে পারবে 50 জনকে। যারা গেইন প্যাকেজ কিনবে তারা দিতে পারবে 75 জনকে। যারা গ্রুপ প্যাকেজ কিনবে তারা দিতে পারবে 100 জনকে। আর যারা গ্লোবাল প্যাকেজটা কিনবে তারা দিতে পারবে আনলিমিটেড, যত খুশি তত ব্যক্তিকে এই ডিসকাউন্টের অফারটা তারা দিতে পারবে। সো এগুলো শুধুমাত্র অ্যাফিলিয়েট যারা মেম্বার তাদের জন্য বরাদ্দ। যারা অ্যাফিলিয়েট মেম্বার না, তারা এই সুযোগটা পাবেন। যারা অ্যাফিলিয়েট মেম্বার তাদের জন্য ট্রাভেল পোর্টাল থাকবে। তাদের ট্রাভেল পোর্টালটা অ্যাক্টিভ থাকবে, যেটা থেকে হোটেল বুকিং করা হয়, ক্রুজ বুকিং করা হয়, রেন্ট এ কার করা হয়, ফ্লাইটের বিষয়গুলো অর্গানাইজ করা হয়। সেই রকম একটা ট্রাভেল পোর্টাল সে নিজে ব্যবহার করতে পারবে। তার আইডিতে সে এগুলো করতে পারবে, কাজগুলো করতে পারবে। একটা ট্রাভেল পোর্টাল তৈরি করা, একটা ট্রাভেল পোর্টালের অ্যাক্সেস নেওয়া, এটা বিশাল টাকা পয়সার ব্যাপার। সে জিনিসটা তার জন্য ওপেন থাকবে যে অ্যাফিলিয়েট মেম্বার হবে। এখন সে $100 হয়েছে, না $1,000 হয়েছে, না $2,500 হয়েছে, যে কোনো একটা দিয়ে সে অ্যাফিলিয়েট মেম্বার হইলে সে এই ট্রাভেল পোর্টালটা ব্যবহার করতে পারবে। বুকিং এর বিষয়গুলো সে নিজে এখান থেকে অর্গানাইজ করতে পারবে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি সবাই এই পর্যন্ত? তাহলে আর কি সুবিধা পাবে? চমৎকার একটা সুবিধা, যেটা একটু আগে শেয়ার করলাম। যারা এফিলিয়েট মেম্বার হবে তাদেরকে আমরা বিনামূল্যে পুরো বিজনেসটা শেখাবো।
এই যে এই পয়েন্টটা আমি শুরু করছিলাম, যারা অ্যাফিলিয়েট মেম্বার না তাদেরকে আর তাদের পিছনে শিখানোর পিছনে আমাদের আর সময় যাবে না। তাদেরকে তাদের মেন্টররা শিখাবে, গ্রুপ শিখাবে না। গ্রুপ যারা অ্যাফিলিয়েট মেম্বার হয়েছে তাদেরকে শিখাবে। এখন থেকে এই নিয়ম প্রযোজ্য হবে। তাহলে যারা অ্যাফিলিয়েট মেম্বার তারা বিনা পয়সায় এই গ্রুপের লার্নিং যে সিস্টেম সেখানে অংশগ্রহণ করতে পারবে, তাকে কোনো পয়সা দিতে হবে না। আমরা দেখেন বিভিন্ন কোর্সে, বিভিন্ন ধরনের কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, এই ধরনের বিভিন্ন কোর্সে 5,000 10,000 টাকা দিয়ে ভর্তি হয়ে কাজটা শিখি। শিখার পরে ওইটার এগেনস্টে কিন্তু আমাদের হাতে কোনো জব নাই। শিখে 2-3 মাস পর আবার ভুলে বসে থাকি। কথাটা বুঝছেন কিনা? কিন্তু আপনি দেখেন এখানে অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার পরে আপনার একটা কাজের ব্যবস্থাপনা হচ্ছে, শিক্ষাটা অব্যাহত থাকতেছে। শিক্ষাটা অব্যাহত থাকতেছে কনস্ট্যান্টলি, আপনি এখানে শিখতে পারতেছেন বিনা পয়সায়। আপনার কাজেরও একটা ব্যবস্থাপনা এখানে হয়ে যাচ্ছে, ইনকামেরও একটা ব্যবস্থাপনা এখানে হয়ে যাচ্ছে। তো যারা অ্যাফিলিয়েট মেম্বার হবে তাদের জন্য আমাদের লার্নিং প্রসেসটা ফ্রি। এখানে যে ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, এই প্রসেসটা ফ্রি, এটা বিনা পয়সায় এটা করতে পারবে। দেন আপনার গ্লোবাল টিম হবে। ওই যে বললাম না, অ্যাফিলিয়েট মেম্বার যারা না তাদের টিমের কোনো অংশীদার নাই। আর যারা অ্যাফিলিয়েট মেম্বার তাদের টিম। এখন টিমটা কোথায়? টিমটা শুধু বাংলাদেশে না, টিমটা পুরো পৃথিবীতে হয়ে যাচ্ছে। আপনি জানতেও পারবেন না পৃথিবীর কোন কোন প্রান্ত থেকে আপনার টিমে মানুষজন সম্পৃক্ত হয়ে যায়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়ে যায়। কার বন্ধু কোথায় বস করে, কে কাকে কোথায় জয়েন করাচ্ছে, কার মামাতো ভাই কোথায় আছে, কার চাচাতো ভাই কোথায় আছে, আমি তো জানি না। তো আমার টিম মেম্বারদের ভিতরে এভাবে করে দেখা গেল কি, সৌদিয়া, ওমান, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম আপনার কোরিয়া, তারপর মনে করেন আপনার ফ্রান্স, জাপান, এরকম দেশের মধ্যে টিম চলে গেছে। অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু জনি আপনার, জি জি, বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে 26,000 টাকা দুগা গেছে। রাইট, আপনাকে এগুলো চয়েস করতে হবে, স্টাডি করতে হবে। কারণ অ্যাপ কোনটা, কোম্পানি কোনটা, সেটা বুঝতে হবে। আমাদের বহু বন্ধুরা এরকম মানে ক্ষতিগ্রস্তের ভিতর আছে। তাদের অনেকের ইতিহাস আমাদের সাথে শেয়ার করা আছে। দুগা গাইছেন বলে আপনি জীবনে শেষ হয়ে গেছে এরকম না, আপনাকে আবার সেখান থেকে উঠে দাঁড়াতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। দেন হচ্ছে আপনি পেসিভ ইনকামটা ডেভেলপ করতে পারবেন অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার মাধ্যমে। কারণ আপনি যখন অ্যাফিলিয়েট মেম্বার হিসেবে এখানে টিম ওয়ার্কে সম্পৃক্ত হয়ে যাবেন, টিমটা যখন বড় হবে, তখন আপনি না থাকলেও একটা সময় ইনকামটা আসবে। যেমন এই মুহূর্তে আমরা যে এখানে ক্লাসটা করতেছি, আমাদের প্রেসিডেন্ট স্যার নাই, ভাইস প্রেসিডেন্ট স্যার নাই। বলেন তো, আমরা যে প্রত্যেক সপ্তাহে এখানে 3 দিন ক্লাস করি, এখান থেকে যে বেনিফিট হয় সেগুলো কি আমাদের প্রেসিডেন্ট স্যার পায় না? উনি কিন্তু এখন ঘুম ঘুম থেকে উঠে নাই, ওনার এখানে সকাল হয় না এখন। কথাটা বুঝছেন? কানাডাতে এখনো সকাল হয় নাই, আর কিছুক্ষণ পরে সকাল হবে, উনি উঠবে। ফ্রান্সে মনে করেন এখন দুপুর বেলা। আমাদের ভাইস প্রেসিডেন্ট স্যার, ওনার একটা কোর্স আছে, ওখানে উনি পড়াশোনা করে। তো উনি আজকে ক্লাস করতেছে, যেমন বৃহস্পতিবার এবং বুধবার উনি কিন্তু এখন নিজের কলেজে পড়াশোনা করতেছে, আর এদিকে আমরা কাজ করতেছি। তো এখান থেকে কিন্তু ইনকাম ওনার কাছে যাবে। এখনো কয় বছর হয়েছে ব্যবসাটা করতেছে। তা আমরা যখন এইভাবে যারা এফিলিয়েট মেম্বার হয়ে 2 4 5 বছর কাজ করবেন, একটা সময় এরকম লোক পৃথিবীর আনাচে কানাচে আপনার টিমে কাজ করবে। আপনার কিন্তু একটা নির্ধারিত ইনকাম চলে আসবে। দেন আপনার ফ্যামিলির একটা নিরাপত্তা হবে। এটা আমাদের সবাইকে ভাবতে হবে। এই যে একটু আগে আমি যে বললাম ইরেগুলার ইনকাম, ধরুন আপনি খুব ভালো ইনকাম করেন, এরকম আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ফ্যামিলি দেখবেন, তাদের পরিবার অনেক সচ্ছল, তার বাবা অনেক ভালো ইনকাম করে, তাদের ভালো ব্যবসা বাণিজ্য আছে। কোনো একটা কারণে হঠাৎ করে যে ব্যক্তিটা ইনকাম করে সে কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়ছে, অথবা কোনো কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে, দুনিয়া থেকে নিয়ে গেছে। এই পরিবারটা হঠাৎ করে অসহায় হয়ে যায়। কারণ এই কাজটা সামলানোর মতো তার ঘরে এখনো বড় সন্তান হয় নাই, অথবা তা এগুলো টেক কেয়ার করার মতো পজিশন কারক নাই। হইতে পারে সে বিদেশে এই বিজনেস গুলো ডেভেলপ করছে, তার সন্তান তাকে বাংলাদেশে এগুলা নিয়ন্ত্রণ করতে পারে না। আমি কি কথাটা বুঝতে পারছি? আপনারা দেখবেন যে এরকম কোন একটা সচ্ছল ফ্যামিলি হঠাৎ করে কিন্তু একদম অন্ধকারে পড়ে যায়। কারণ কি, এরকম এটাকে চালানোর মতো অ্যাবিলিটি তখন থাকে না। কিন্তু আমরা যে সিস্টেমটা ডেভেলপ করছি, এটা যখন আপনার ডেভেলপ হবে, কোনো কারণে আমাদের সবাইকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ এখানে আজীবন থাকার সুযোগ নেই। তো এটা তো সবার জন্য নির্ধারিত। তো কোন একটা সময় যদি আপনি নাই হয়ে যান, এটা তো সবারই হবে। আল্লাহ তাআলা সবার দীর্ঘ হায়াত দান করুক, সবার জন্য সবাই দোয়া করি সুস্থ রাখুক। কিন্তু এটা তো হবে অবধারিত। তখন আপনার ফ্যামিলির জন্য এটা একটা বড় ব্যাকআপ হবে। এটা বিশাল একটা আশ্রয় হবে, এখান থেকে নিয়মিত ডলার কিন্তু আসবে। কেউ না কেউ পৃথিবীর আনাচে কানাচে এই টিমটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, সেখান থেকে ইনকামটা আসবে। তো আপনার পরিবারটা নিরাপদ থাকবে, সেই সুযোগটা এখানে আছে। তো বন্ধুরা, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। তো বন্ধু, এখানে আপনাদেরকে এই সুযোগটা চিনতে হবে। সবচেয়ে বড় কথা হলো সুযোগকে চিনতে হয়।
সুযোগ আপনার কঠিন সময় আছে, কিন্তু এটাকে আপনি বুঝে নিতে হয় যে এটা আপনার জন্য সুযোগ কিনা। যারা সুযোগ চিনতে পারে তারা তাড়াতাড়ি লাভবান হইতে পারে। তো এটা চমৎকার একটা সুযোগ। মাত্র যে কোনো একটা প্যাকেজ চয়েসের মাধ্যমে যদি আপনি অ্যাফিলিয়েট মেম্বার হন, আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সুযোগ আছে। সেই সুযোগটা আপনারা নিতে পারেন। দে আর সাকসেসফুল হু গ্র্যাব দ্য অপরচুনিটিস এন্ড টেক দ্য ফুল অ্যাডভান্টেজ। তারাই সফলতা অর্জন করে যারা এরকম সুযোগকে কি করে, রিসিভ করে এবং পুরোপুরি সুবিধাটা উঠে নেয়। যারা এই সিদ্ধান্তটা নিতে পারে তারাই সাকসেসফুল। এখন দেখেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন এত চমৎকার অপশনের সুযোগটা আপনি নিতে পারেন কেন? দ্য জার্নি অফ এ থাউজেন্ড মাইল অল বিগিনস উইথ এ টেকিং এ সিঙ্গেল স্টেপ। এই যে 1000 মাইল লম্বা রাস্তা, হ্যাঁ, এটা শুরু হবে একটা ধাপ, হ্যাঁ, এক পা আগানোর মাধ্যমে। তা আজকে আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত আগামী 5 বছরের ভিতর আপনার জীবনে বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি আপনার পরিবারকে একটা নিরাপত্তা দিতে পারেন, একটা প্যাসিভ ইনকাম ডেভেলপ করতে পারেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। একটা মিনিমাম লেভেলের ইনকামে আপনি চলে যেতে পারেন, যেটা 10,000+। এরকম একটা পর্যায়ে যাওয়ার জন্য আজকের দিনে আপনাকে একটা ছোট্ট পদক্ষেপ নিতে হবে। যারা যারা পারবেন তাদের জন্য সেই সুযোগটা অপেক্ষা করছে, সেই সম্ভাবনাটা অপেক্ষা করছে। জাস্ট আপনাকে অ্যাফিলিয়েট হওয়ার সিদ্ধান্তটা নিতে হবে। তো আমি আপনাদের আবারও সবাইকে অনুরোধ জানাবো, যারা সত্যি সত্যি অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার সিদ্ধান্তটা 100% নিচ্ছেন, তারা এবার এম এর পাশে 100 লিখে চ্যাট অপশনে আসেন, যে 100-এ 100 আপনি অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার সিদ্ধান্তটা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। এটা যে কোনো প্যাকেজ দিয়ে হইতে পারে। যারা এরকম 100% নিতে পারছেন তাদের জন্য ঘোষণা হলো, আপনাদের জন্য ইউনাইটেড স্টারস গ্লোবাল একেবারে আপনাদের সাকসেস না হওয়া পর্যন্ত বিনা পয়সায় ট্রেনিং এর ব্যবস্থা করবে। আপনার জন্য একটা মেন্টর নিয়োগ করে দেওয়া হবে, যিনি সার্বক্ষণিক আপনাকে তদারকি করবে আপনার ইনকামটা নিশ্চিত হওয়ার জন্য। আমাদের গ্রুপের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের পুরো সেট আপ আপনার সাথে কাজ করবে আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য। জাস্ট আপনি আপনার এই ফার্স্ট স্টেপটা আপনাকে নিতে হবে। এই 1000 মাইল রাস্তা পার হওয়ার জন্য প্রথম ধাপটা আপনাকে সামনে আসতে হবে, বাকি রাস্তা আমরা একসাথে পার হবো। এই রাস্তা আপনাকে উঠতে হবে, দেন আমরা একসাথে যাত্রা শুরু করব। যারা যারা পারবেন তাদেরকে ওয়েলকাম। আর যারা সিদ্ধান্ত নিতে পারছেন না, আমি তাদেরকে বলবো আমাদের বিগত দিনের আলোচনাগুলোকে আপনারা আবার শুনবেন, শুনে একটা সিদ্ধান্ত নেবেন। আর আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা সবার সাথে এখানে বসবো। দেন বৃহস্পতিবারের পর থেকে আমরা এখানে শুধু যারা এই অ্যাফিলিয়েট মেম্বার তাদের সাথে বসবো। এখানে কারো মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে আমরা একেবারে 1 সপ্তাহ আগে থেকে বিষয়টা শেয়ার করে দিলাম। এখন থেকে অ্যাফিলিয়েট মেম্বারদেরকে নিয়ে জার্নি টু সাকসেসটা হবে। আর বাকিরা যারা অ্যাফিলিয়েট মেম্বারের নিচে আছেন তাদের সাথে আমাদের কথাবার্তা হবে, বৈঠক হবে, আলোচনা হবে, মিটিং হবে। সেগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, পার্সোনাল পর্যায়ে, গ্রুপের ট্রেনিং সেট আপের মধ্যে না। গ্রুপের ট্রেনিং সেট আপের মধ্যে আপনার আসতে হলে মিনিমাম আপনাকে অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডাউন করে এখানে আসতে হবে। তো আমি আশা করছি আপনাদের সবাইকে আমরা 1000 ডলার নিলে পেসিভ ইনকাম পাবেন, এটার জন্য শর্ত পূরণ করতে হবে, কিছুটা সহজ হবে। রাহুল ভাই, রাহাত খান, আপনাকে ধন্যবাদ। এটার জন্য আপনাকে কিছু কন্ডিশন আছে, সেগুলোকে মেনটেন করতে হবে। চান্স থাকবে, আপনি যদি সিরিয়াসলি বিজনেসটা করার জন্য সিদ্ধান্ত নেন, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। আর যদি হালকা ভাবে নেন, তাহলে আপনি ছোটটা দিয়ে শুরু করে আস্তে আস্তে যখন আপনার বিশ্বস্ততা তৈরি হবে, আপনি যখন নিজেই ব্যবসাটা বুঝতে পারবেন, তখন সামনে আসেন, কোনো সমস্যা নেই। যারা আহ, বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস বসতে চান, আমাদের পার্সোনাল রুমে আপনাদেরকে সময় দেওয়া হবে। গ্রুপের সেট আপমেন্টের সময়গুলো এখন অ্যাফিলিয়েট মেম্বারদের জন্য বরাদ্দ। মর্নিং মিটিংও এক সময় অ্যাফিলিয়েট মেম্বার ছাড়া কেউ আসতে পারবে না। আমাদের সকাল 9টার সেশন গুলো অ্যাফিলিয়েট মেম্বার ছাড়া কেউ আসতে পারবে না। কারণ যারা কাজ করবে না তাদেরকে আমরা কষ্ট দিতে চাই না। সোজা কথা, যারা কাজ করবে তাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সেশনে সম্পৃক্ত হওয়ার জন্য। আর যারা যারা সিদ্ধান্ত নিয়েছেন অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার জন্য, আমি বলবো আজকে রাতে বা কালকে দিনের ভিতর আপনি বিষয়টাকে ডান করেন, সময় নষ্ট করবেন না। যত আগে আসবেন তত আপনার জন্য সামনে যাওয়ার জন্য রাস্তা ওপেন হবে। এটার বড় একটা বেনিফিট, সেটা আমাকে দেখে বুঝতে পারেন। আমি যে এতক্ষণ এখানে কথা বলছি, আমার এক্সট্রা কোনো যোগ্যতা নেই। সেটা লেখাপড়ার দিকে বলেন, সেটা বয়সের দিকে বলেন, সেটা সৌন্দর্যের দিকে বলেন, সেটা আপনার অন্য কোনো কথাবার্তার দিকে দেখেন। কথাবার্তার ভিতরে আমার অনেক ভুল আছে, কিন্তু তারপরেও আমি কিন্তু পুরো ক্লাসটা পরিচালনা করছি। কেন জানেন? শুধু একটা কারণে, সেটা হচ্ছে এখানে যারা আছেন তাদের আগে আমি ব্যবসাটা শুরু করছি। আর কোনো কোয়ালিটি নেই। এই মুহূর্তে এখানে যারা আছেন তাদের আগে আমি এই ব্যবসাটা শুরু করছি। শুধু এই একটা কারণে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি কি বিষয়টা বুঝতে পারছি?
তা আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন, আজকের পরে যত ব্যক্তি আপনার টিমে আসবে, আমাদের গ্রুপে আসবে, সেখানে আপনি আগায় থাকবেন। সেটা আপনার লেখাপড়ার কারণেও না, আপনার যোগ্যতার কারণে না, আপনার সৌন্দর্যের কারণে না, আপনার ধর্মের কারণে না, আপনার বয়সের কারণে কোনো কিছু ম্যাটার করবে না। শুধু ম্যাটার করবে আপনি কোন তারিখে ডিসিশনটা নিছেন, কোন তারিখে আপনি ব্যবসাটা শুরু করছেন। এর পরে যারা আসবে এগুলো সবগুলোর সিনিয়র আপনি। কথাটা বুঝছেন? যেমন আমি জয়েন করার পরে এখানে সচিবালয় থেকে জয়েন করছে, আর্মি থেকে জয়েন করছে, পুলিশ থেকে জয়েন করছে, টিচার জয়েন করছে, বিভিন্ন প্রফেশনের মানুষ জয়েন করছে। বাট এই বিজনেসে কিন্তু অলমোস্ট আমি সিনিয়র। তো এটা আমি এনজয় করছি, কারণ কি আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করিনি। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এখানে আমার আলোচনাটা শুনছেন, কেউ মিস করবে না আজকে রাতে এবং কালকের দিনের ভিতর। আপনি আপনার এই বিষয়টা একটা চ্যালেঞ্জ নেন। জীবনে অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন। বার্থডে পার্টিতে তো বন্ধুরা কত টাকা খরচ করে ফেলেন, রেস্টুরেন্টের ছবি দেখলে আমার মাথা ঘুরে। বন্ধুর বার্থডে পার্টি, তারপরে মনে করেন যে আরগুলো বললাম না আর কি, বন্ধু বললাম, বাকিটা বুঝে নিয়েন। এখানে কত টাকা খরচ হয়ে যায়, মোবাইল একটা নষ্ট হইলে আরেকটা গিফট দেওয়ার জন্য কত টাকা ম্যানেজ করে ফেলেন। আর $100 বললে আমার কাছে টাকা নাই ভাই, আমি কোথায় পাবো? ও আল্লাহ, আমি মনে মনে হাসি, তার হাতের ফোনটাই 50,000 টাকা, সে আবার বলে তার কাছে টাকা নেই। বিষয়টা বুঝছেন না? তো এইভাবে অজুহাত দিলে লাইফ আপনাকে অনেক দূরে ফেলে দিবে। আপনি অজুহাত দিতে পারবেন, অজুহাত দিলে দিনটা সহজ হবে, ভবিষ্যৎটা কঠিন হবে। আর অজুহাত যদি না দেন, আজকের দিনটা একটু কষ্ট করবেন, সামনের দিনটা সহজ হবে। মেসেজ ক্লিয়ার? অজুহাত দিয়ে আপনি খুব সুন্দর পার পেয়ে যাবেন, বাট সামনে কিন্তু আপনার কঠিন সময় অপেক্ষা করতেছে, তখন কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আর আজকে যদি আপনি একটু কষ্ট করেন, সামনের দিন এরকম হেসে হেসে কথা বলতে পারবেন। বুঝতে পারছি সবাইকে? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য। তা আমি বিশ্বাস করি আজকের পরে এখানে আমরা একটা ব্যক্তিও অ্যাফিলিয়েট মেম্বারটা মিস করবো না। একজন ব্যক্তিও অ্যাফিলিয়েট মেম্বার মিস করবো না, সবাই আজকে রাতে এবং কালকের ভিতর ক্লোজ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যদি কেউ হার্ট হয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাই সবাই অ্যাফিলিয়েট মেম্বার হয়ে আমাদের সাথে পরবর্তী ট্রেনিং সেশন গুলোতে অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।